প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। আজকে আমাদের প্রত্যেকটা বাঙালি জাতির, বাঙালিদের গর্বের দিন। প্রাউড অফ ইউ বুম্বাদা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শুধু একটা নাম নয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আজকের একজন বাঙালি হিসেবে আজকে ভারতবর্ষের বুকে যে ইতিহাস তৈরি করলেন, স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার নামটা। তার কারণ পদ্ম পদ্মশ্রী পদ্মশ্রী যে পুরস্কারটা, যেদিনকে বুম্বাদার নামটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল না, সেদিন থেকে আমি ওয়েট করেছিলাম যে কবে আমাদের ভারতবর্ষের, আমাদের দেশের রাষ্ট্রপতি তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে সেই পদ্মশ্রী অ্যাওয়ার্ডটি তুলে দেবেন। আজকে সেই দিন, ফাইনালি আজকে সেই বহু কাঙ্ক্ষিত সেই দিনটি, সেই স্পেশাল ডে, যে আজকের দিনে নয়াদিল্লিতে, ইয়েস নিউ দিল্লিতে, রাষ্ট্রপতি ভবনে আমাদের দেশের রাষ্ট্রপতি, তোমরা প্রত্যেকে জানো, দ্রৌপদী মুর্মু, তিনি কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে সেই পদ্মশ্রী অ্যাওয়ার্ডটি তুলে দিয়েছেন। এবং আজকের দিনটা তাই জন্য না আমি কেঁদে ফেলেছিলাম, আমি কান্না করে দিয়েছিলাম যখন টেলিভিশনে, টিভিতে আমরা সবাই মিলে, বাড়ির সবাই মিলে যখন দেখছি সিনটা। অনেকটা ভালোবাসি মানুষটাকে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সান্নিধ্যে আসতে পেরেছি আমি, এতটা কাছের বুম্বাদার, এবং এতবার সাক্ষাৎকার করার সুযোগ পেয়েছি মানুষটাকে। আজকে আমার থেকে বেশি খুশি আমি জানি না আর কে হয়েছে। আমি জানি প্রত্যেকে খুশি, প্রত্যেকে হ্যাপি, বাট আমার খুশিটা না আমি ভাষায় প্রকাশ করতে পারবো না বন্ধুরা। সত্যি কথা বলতে গেলে যে সেই প্রথম দিন থেকে, ছোট থেকে লড়াই করে গেছি মানুষটার বিরুদ্ধে যারা যারা নেগেটিভিটি করেছে, খারাপ খারাপ কথা বলেছে, যে প্রসেনজিৎ অভিনয় জানেন না, প্রসেনজিৎ নাকি অভিনয়ের জানেন না, ঠিক আছে, দাঁতে দাঁত চিপে চিপে ডায়লগ বলে। হ্যাঁ, প্রসেনজিৎকে কি, মানে প্রসেনজিৎ কি যোগ্য নাকি কোনো অভিনেতা হওয়ার? হ্যাঁ, মহানায়ক উত্তম কুমারের পরবর্তী মহানায়ক, আমি বলেছিলাম যে দ্বিতীয় মহানায়ক উত্তম কুমারের পরবর্তীকালের যে যুগ রয়েছে, সেই যুগের দ্য আলটিমেট মহানায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সেটা আমি বলেছিলাম। মিস্টার ইন্ডাস্ট্রি হয়ে ওঠার যে গল্পটা, সেখানে প্রচুর লোকের প্রচুর নেগেটিভ কথাবার্তা ছিল, প্রসেনজিৎকে নিয়ে সবার সমস্যা, অনেক হিংসে, অনেক কিছু জেলাসি, অনেক কিছু ছিল প্রসেনজিৎকে কেন্দ্র করে। কিন্তু আমি বারবার বলেছিলাম যে আসল হিরেটাকে না কেউ চিনতে পারে না। বাঙালি হচ্ছে মাকড়সার জাত, কাঁকড়ার জাত বাঙালি, ঠিক আছে। যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অবদান আজকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তোমরা ভাবতে পারবে যে 450+ সিনেমা, 450টার ওপরে সিনেমা হয়ে গেছে মানুষটার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এটা মুখের কথা, যদি সে অভিনয়টা নাই জানবে, তার অভিনয় দর্শক কেন দেখবে? আর প্রডিউসারটা কেন টাকা ঢালবে প্রসেনজিৎকে নিয়ে? সিনেমা বানাবে কেন পরিচালকরা? তোমরা বলতে পারো এর অ্যান্সারগুলো? মানুষ ভালোবাসে প্রসেনজিতের ছবি দেখতে। এবং গোটা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে অবদান রয়েছে, যে স্যাক্রিফাইস রয়েছে, যে ধারাবাহিকতা রয়েছে, সিনেমা হিট দেওয়ার যে রেকর্ডস রয়েছে, বক্স অফিস কালেকশন যেগুলো রয়েছে, সেই 1983 থেকে নায়ক হিসেবে যখন তার পদার্পণ ঘটাচ্ছে ইন্ডাস্ট্রি থেকে, আমরা প্রত্যেকে জানি। তারও অনেক আগে থেকে, 60-এর দশকে ছোট্ট জিজ্ঞাসা ছবি থেকে তার আত্মপ্রকাশ। তারপরে তো দুটি পাতা, অমর সঙ্গী, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, প্রতিবাদ, হ্যাঁ, সংঘর্ষের মতো ছবি। তার পরবর্তীতে ভালো ভালো ছবি করেছেন বুদ্ধদেব দাশগুপ্তর সাথে, কিংবা আমি বলতে পারি গৌতম ঘোষের সাথে মনের মানুষ থেকে শুরু করে, জ্যেষ্ঠপুত্র কৌশিক গাঙ্গুলি, সৃজিত মুখার্জির সাথে 22 শ্রাবণের মতো ছবি, জাতিস্বরের মতো ছবি। হ্যাঁ, অতনু ঘোষের সাথে তিনি ছবি করেছেন, ময়ূরক্ষীর মতো ছবি। ঋতুপর্ণ ঘোষের সাথে চোখের বালি, দোসরের মতো ছবি করেছেন তিনি। সব চরিত্র কাল্পনিকের মতো ছবি তিনি করেছেন। সুতরাং প্রমাণ করার কিছু নেই যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি কত বড় মাপের অভিনেতা একজন। আজকে সেই র্যাট রেসের মধ্যে তিনি নেই যে কত বড় সুপারস্টার, কত বড় মেগাস্টার, এই বক্স অফিস দিতে হবে আমাকে। যথেষ্ট সমৃদ্ধ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দীর্ঘ 45 বছরের তার টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির কেরিয়ার। এতটা লংজিভিটি কোনো নায়ক আছে এখন, কোনো অভিনেতা আছে? আজকের বুম্বাদার মুকুটে আরও একটি স্বর্ণপালক যুক্ত হলো, সেটা হলো পদ্মশ্রী অ্যাওয়ার্ডটি তিনি ফাইনালি পেলেন রাষ্ট্রপতির হাত থেকে। হ্যাঁ, আর একটা কথা, যারা যারা নেগেটিভ মন্তব্য করছেন কমেন্ট বক্সগুলোতে দেখছি, প্রসেনজিৎকে নিয়ে তাদের অনেক কথাবার্তা, অনেক বদনাম করছেন, তাদেরকে একটাই কথা বলবো, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন অভিনেতা না, যিনি চেটে নয়, খেটে অ্যাওয়ার্ডটা জিতে নিয়েছেন। চেটে
কারোর চটি চেটে বা কারোর বুট চেটে পদ্মশ্রী অ্যাওয়ার্ডে তিনি জেতেননি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেতে, পদ্মশ্রী সম্মানটা পেতে কোনো রাজনৈতিক দলের ঝান্ডা ধরতে হয়নি, পতাকা ধরতে হয়নি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় খেটে তার পজিশনে, তার নিজের একাগ্রতায়, তার ট্যালেন্টের জন্য, তার প্রতিভার জোরে তিনি এই অ্যাওয়ার্ডটি জিতে নিয়েছেন, ছিনিয়ে নিয়েছেন, অর্জন করে নিয়েছেন পদ্মশ্রী পুরস্কারটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সুতরাং যারা যারা এই কথাগুলো বলছে তারা প্রসেনজিৎকে জীবনে একটা ছবি দেখাতে পারবে যেখানে বুম্বাদা কোনো রাজনৈতিক দলের কোনো পার্টির ঝান্ডা ধরেছে, তেল দিয়েছে কোনো পার্টিকে? কোনোদিন দেখবে না। যে কোনো পার্টি যখনই শাসক ক্ষমতায় এসছেন বা অন্যান্য ক্ষেত্রে যদি কোনো সরকারি প্রোগ্রাম হয়, ঠিক আছে, সেখানে যদি তাকে ইনভিটেশন দেওয়া হয়, সে কেন যাবেন না? সেটা কি তার অপরাধ? তার মানে এই নয় যে সেই ভোটে দাঁড়াচ্ছেন। আর যদি ভোটে দাঁড়ানোই হতো, যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লোভী হতেন, তাহলে এর অনেক আগে, ঠিক আছে, বুম্বাদা কিন্তু ভোটে দাঁড়াতে পারতেন, জিততেন এবং এতদিনে এমএলএ এমপি বা কোনো নেতা হতে পারতেন। কিন্তু তিনি সেটা হননি। তিনি সিনেমা ছাড়া কিছু বোঝেন না। তিনি রাজনৈতিক দলে কোনোদিনই নাম লেখাতে চাননি। রাজনৈতিক দলের প্রত্যেকটা দল থেকে তার কাছে অফার এসছে, তিনি রিজেক্ট করে দিয়েছেন, কারণ তিনি বোঝেন না, জানেন না সেটা কেন করবেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেটা বোঝেন সেটা সিনেমা। ঘুমাতে ঘুমাতেও তিনি সিনেমা নিয়ে ভাবেন, ঘুম থেকে উঠেও সিনেমা নিয়ে ভাবেন। সারা দিনের রোজ নামচা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সিনেমা নিয়ে আবর্তিত হয়, অন্য কিছু নিয়ে না। তাই চলচ্চিত্র ইতিহাসে, বাংলা সিনেমার ইতিহাসে, রাদার ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে, ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আজকের ভীষণ খুশি হয়েছে পদ্মশ্রী পুরস্কারটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছেন স্বয়ং আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি মিস দ্রৌপদী মুর্মু ম্যাম। ভেরি হ্যাপি টুডে। তো বুম্বাদা, তুমি আবারও গর্বিত করলে আমাদের প্রত্যেককে, বাঙালি জাতিকে এবং গোটা ভারতবর্ষের নাগরিককে, মানুষকে, যারা সিনেপ্রেমী দর্শক আছে, আজকে তোমার জন্য গর্বিত। আরও একবার প্রণাম জানাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রণাম এবং শ্রদ্ধা সব সময়ের জন্য তোমার সাথে রয়েছে এবং আমি তোমার পাশে চিরকাল ছিলাম, আছি এবং থাকবো। অর্পণ পাড়ুই। ইয়েস। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।